বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আল হুজুরাত, আয়াত 12। হে মুমিনগণ, তোমরা বহুবিধ অনুমান হতে দূরে থাকো, কারণ অনুমান কোনো কোনো ক্ষেত্রে পাপ, এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা করো না। তোমাদের মধ্যে কি কেহ তার মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করতে চায়? বস্তুত তোমরা তো এটাকে ঘৃণাই মনে করো। তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাওবাহ গ্রহণকারী, পরম দয়ালু। আয়াতের তাফসীর। হে বিশ্বাসীগণ, তোমরা বহুবিধ ধারণা হতে দূরে থাকো, কারণ কোনো কোনো ধারণা পাপ। এক, এবং তোমরা একে অপরের গোপনীয় বিষয়ে অনুসন্ধান করো না। 2, এবং একে অপরের পশ্চাতে নিন্দা, গীবত করো না। 3, তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে চাইবে? বস্তুত তোমরা তো এটাকে ঘৃণ্যই মনে করো। 4, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তাওবা গ্রহণকারী, পরম দয়ালু। 1, এর অর্থ ধারণা করা, অর্থাৎ সৎ আল্লাহভীরু ভালো লোকদের ব্যাপারে এমন ধারণা পোষণ করা, যা মন্দ অথচ ভিত্তিহীন এবং যা মিথ্যা অপবাদের আওতায় পড়ে। তাই এর অনুবাদ করা হয় কুধারণা। হাদিসে এটাকে সবচাইতে বড় মিথ্যা গণ্য করে এ থেকে বিরত থাকার প্রতি তাকিদ করা হয়েছে এবং বলা হয়েছে, অর্থাৎ তোমরা কুধারণা থেকে দূরে থাকো। বুখারী, মুসলিম। পক্ষান্তরে পাপাচারে লিপ্ত ব্যক্তিদের পাপের কারণে তাদের পাপের উপর কুধারণা পোষণ করা সেই কুধারণা নয়, যেটাকে এখানে পাপ বলা হয়েছে এবং যা থেকে বিরত থাকতে তাকিদ করা হয়েছে। উলামাগণ বলেন, বাহ্যত ভালো লোকের প্রতি মন্দ ধারণা পোষণ করা বৈধ নয়। তবে বাহ্যত মন্দ লোক পাপাচারীর প্রতি মন্দ ধারণা করা অবৈধ নয়। কুরু 2, অর্থাৎ এই সন্ধানে থাকা যে কোনো গোপন দোষ ত্রুটি পেলে বদনাম করা যাবে। এটাকেই জাসুসি বলে, যা নিষেধ। হাদিসেও এ কাজ থেকে নিষেধ করা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে যে, যদি কারো কোনো দোষ ত্রুটি তোমরা জানতে পারো, তবে তা গোপন করো। না সেটাকে মানুষের সামনে বলে বেড়াও, আর না খুঁজে খুঁজে দোষ বের করো। বর্তমানে ব্যক্তি স্বাধীনতার বড় চর্চা করা হয়। ইসলাম ও দোষ অনুসন্ধান করা থেকে নিষেধ করে মানুষের স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু তা যতক্ষণ পর্যন্ত সে প্রকাশ্যে অশ্লীলতা সম্পাদন না করে অথবা যতক্ষণ পর্যন্ত সে অপরের কষ্টের কারণ না হয়। পাশ্চাত্যের দেশগুলো অবাধ স্বাধীনতার শিক্ষা দিয়ে সকল মানুষকে ব্যাপক ফ্যাসাদের অনুমতি দিয়ে রেখেছে, যার ফলে সমাজের সকল প্রকার নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে। 3, গীবতের অর্থ হল অন্য লোকের কাছে কোনো ব্যক্তির দোষ ত্রুটি বর্ণনা করা, নিন্দা বা সমালোচনা করা, যা সে অপছন্দ করে। আর যদি তার প্রতি এমন দোষের কথা সম্পৃক্ত করা হয়, যা তার মধ্যে নেই, তাহলে তা মিথ্যা অপবাদ হবে। স্বস্থানে দুটোই বড় অপরাধ ও মহাপাপ। 4, অর্থাৎ অপরের কাছে কোনো মুসলিম ভাইয়ের নিন্দা গাওয়া ওই রকমই, যেমন মৃত ভাইয়ের গোশত খাওয়া। মৃত ভাইয়ের গোশত খেতে তো কেউ পছন্দ করে না, কিন্তু গীবত হলো মানুষের অতি প্রিয় খাদ্য।